লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় চুক্তির বিষয়ে সম্মত হয়নি ইসরায়েল। ২৪ ঘন্টায় দখলদারদের হামলায় গাজায় আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অবস্থার মধ্যে নতুন করে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে উদ্যোগী হয়েছে মিশর। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবে বলে জানিয়েছে প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। গাজায় অব্যাহত রয়েছে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডব। তাদের নির্বিচারের গোলাবর্ষণে শনিবার গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ২৪ ঘন্টায় বহু মানুষ হতাহত হয়েছেন। স্থলবাহিনীর অভিযানের পাশাপাশি বাসিন্দাদের বাড়ি লক্ষ্য করে চলছে বিমান হামলা। স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। ১ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। দুর্ভিক্ষের করাল থাবায় মৃত্যুর মুখোমুখি গাজার অন্তত ২০ লাখ মানুষ। ومش لاقيين شوادر نسكر، بدنا شوادر نسكر على حالنا، لكن مقاومة حياة مفيش مقاومة حياة بالمرة. وضلينا متجهين ما عرفناش احنا ماشيين ومش عارفين وين نروح لحد ما وصلنا هذا المكان. এই অবস্থার মধ্যে নতুন করে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে উদ্যোগী হয়েছে মিশর। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা কায়রোতে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছেন। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবেন বলে জানালেন প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম। الأعداء مع كل الدعم الأمريكي والغربي। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।